চাকরি পরীক্ষায় আসা। মেজর জিয়াউর রহমান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও এর সঠিক উত্তর। মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? সঠিক উত্তর ১ নং সেক্টর। শহীদ জিয়াউর রহমান কত তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেন? সঠিক উত্তর ২৭ মার্চ ১৯৭১। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে কত দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন? সঠিক উত্তর ১৯ দফা। জিয়াউর রহমান ওয়াজ অ্যাসাসিনেটেড ইন। জিয়াউর রহমানকে হত্যা করা হয় কত সালে? সঠিক উত্তর ১৯৮১ সালে। এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে রাখতে পারি, তা হলো মেজর জিয়াউর রহমানকে ৩১ মে ১৯৮১ সালে হত্যা করা হয়। তিনি তখন চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছিলেন। ১৯৭৯ সালে তিনি নির্বাচনের মাধ্যমে নিজেকে বৈধতার জন্য সুসংহত করেন। ১৯৮২ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় আসেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সামরিক শাসন থেকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান ৩১ মে ১৯৮১ সালে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানকারীদের হাতে নিহত হয়। তাহলে সঠিক উত্তর ১৯৮১। মেজর জিয়াউর রহমান নিহত হওয়ার পরে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন কে? সঠিক উত্তর আব্দুস সত্তার। মেজর জিয়াউর রহমান কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। বিএনপি দলটি গঠন করা হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। ১৯৭৯ সালে ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ৩০০টির মধ্যে ২৬০টি আসনে জয়লাভ করে। ১ এপ্রিল ১৯৭৯ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়। ৯ এপ্রিল পঞ্চম সংশোধনী কার্যকর হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করা হয়। জিয়াউর রহমান আবার নির্বাচনী রাজনীতি শুরু করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হওয়ায় সত্যি বড় একটা অর্জন হয় তার, এবং তার নেতৃত্বের গুণাবলী চিহ্নিত হয়। জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের একটি নতুন রাজনৈতিক পরিচয় হিসাবে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রণয়ন করেন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের মতো একটি বহুবচন সমাজে যেখানে মানুষ বিভিন্ন জাতিসত্তা এবং যেখানে তারা বিভিন্ন ধর্ম বিশ্বাস করে, বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য, বিভিন্ন জীবনধারা রয়েছে, সেখানে জাতীয়তাবাদকে ভাষা বা সংস্কৃতির পরিবর্তে ভূখণ্ডের পরিপ্রেক্ষিতে ধারণ করা উচিত। এই বিষয়ে তিনি জোর দিয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশের মানুষ ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, সংস্কৃতি এবং সকল কিছু নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিককে জাতীয় ঐক্য ও একত্রীকরণের উপর জোর দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত সালে স্বাধীনতা পদক লাভ করেন? খুবই গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতা পদক লাভ করেন ২০০৩ সালে। জিয়াউর রহমান কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? বিএনপি। কোন ঘটনার পর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন? সঠিক উত্তর মিলিটারি কু। সেনা বিপ্লবের পরে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় কবে? ২০০৩ সালে। জিয়াউর রহমানের বিরুদ্ধে
প্রথম বিরোধী দলীয় নেতা ছিলেন কে? শেখ হাসিনা। জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রথম বিরোধী নেতা ছিলেন শেখ হাসিনা। জিয়াউর রহমানের রাষ্ট্রপতি শাসনের সময় প্রধান বিরোধী নেতা ছিলেন শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের নেত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সামরিক সমর্থিত শাসনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেন। শেখ হাসিনা বিরোধী নেতৃত্বের প্রতীক। তিনি বিএনপি ও অন্যান্য বিরোধী গোষ্ঠীর সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। জিয়াউর রহমান সরকারের রাজনৈতিক চাপ ও বিরোধিতা করে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। মেজর জিয়াউর রহমান কোথা থেকে স্বাধীনতার ঘোষণা দেন? মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়াউর রহমান ঘোষণা দেন কোন ভাষায়? ঘোষণা দেন ইংরেজি ভাষায়। মেজর জিয়াউর রহমান কত তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা দেন? 26শে মার্চ 1971। মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। মেজর জিয়াউর রহমান কত সালে 19 দফা কর্মসূচি ঘোষণা করেন? মেজর জিয়াউর রহমান 1977 সালে 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 19 দফা কর্মসূচি ঘোষণা করেন? মেজর জিয়াউর রহমান। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনের প্রস্তাব করেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল? প্রতিষ্ঠাকালীন নাম ছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব খাল খনন কর্মসূচি চালু করেছিলেন? মেজর জিয়াউর রহমান। এটার প্রাসঙ্গিকতা কিন্তু এখন বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া নির্বাচিত হওয়ার পরেই তিনি খাল খনন কর্মসূচির প্রতি গুরুত্বপূর্ণ বক্তৃতা এবং এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সাধারণ জ্ঞান নিয়ে আমাদের এই আয়োজন ভালো লাগলে সাথেই থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে বিএনপি গঠন করা হয় 1978 সালে। সার্ক গঠন বা প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিলেন মেজর জিয়াউর রহমান। Who launched canal excavation program in Bangladesh? মেজর জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টর ছিল নিচের কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সামরিক শাসক কে? জিয়াউর রহমান। জোবাইদা রহমান লিনু কোন খেলার জন্য বিখ্যাত? টেবিল টেনিস। সম্প্রতি তারেক রহমান কোন দেশের কততম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? সঠিক উত্তর 11তম। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 19 ফেব্রুয়ারি 2026 সালের বিকেলে 11তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান শপথ বাক্য পাঠ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিনে সকালের দিকে সব সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অর্থাৎ তারিখটি গত 17 ফেব্রুয়ারি 2026। রাজনৈতিক দল বিএনপিকে একেবারে প্রথম নির্বাচনী লড়াইয়ের নেতৃত্বে দিলেন তারেক রহমান।
একই সঙ্গে তিনি নিজেও এবার প্রথমবারের মতো জাতীয় সংসদে নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন। দুটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে দুটিতেই জিতেছেন তিনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নামক রাজনৈতিক দলের ঘোষণা দেন কোথায়? রমনার বটমূলে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। রমনা বটমূলের খোলা চত্বরে 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়। ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ, মুক্তবাজার অর্থনীতি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই দলটির মূলনীতি স্থাপন করেন এবং নতুন দল প্রতিষ্ঠা করেন। উন্নয়ন রাজনীতি, পলিটিক্স অফ ডেভেলপমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ জিয়াউর রহমান। বাংলাদেশের প্রথম জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি কে? জিয়াউর রহমান। অর্থাৎ 1978 সালের 3 জুন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রথম সরাসরি নির্বাচন। অর্থাৎ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। 78 সালের 3 জুন। তবে এর আগে সংসদ দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচন 10 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিজয়ী হয়েছিলেন। তিনি জাতীয়তাবাদী ফ্রন্টের ব্যানারে অংশ নিয়ে 77% ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এজিএম ওসমানী গণতান্ত্রিক ঐক্যজোট ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে 22% ভোট পেয়েছিলেন। তথ্যসূত্র যুগান্তর। পঞ্চম সংশোধনী 1979 কোন ঘটনার বৈধতা দেয়? 1975 থেকে 1979 পর্যন্ত যে মার্শাল ল অ্যাক্ট হয় সেটার বৈধতা দেয় পঞ্চম সংশোধনী। এটা 1979 সালে বৈধতা দেয়। কোন রাষ্ট্রপতি 21শে পদক প্রবর্তন করেন? জিয়াউর রহমান। রাষ্ট্রপতি পদের প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1978 সালে। বাংলাদেশের সরকারের প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কোনটি? স্বাধীনতা পদক। এটি প্রবর্তিত হয় 1977 সাল থেকে প্রদান করে আসছে। প্রতি বছর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে মন্ত্রিপরিষদ এই স্বাধীনতা পদক পুরস্কার প্রদান করে। পদকটি প্রথম প্রবর্তন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 2025 সালে স্বাধীনতা পদকের প্রাপ্তির তালিকায় রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নবেরা আহমেদ ভাস্কর, তারপরে সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান, আমরা যাকে আজম খান নামে চিনি, বদিরুদ্দিন ওমর, মোহাম্মদ ওমর, তিনি শিক্ষা ও গবেষণায় এই স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 2025 সালে। এবং প্রতিবাদী তারুণ্য আবরার ফাহাদ বুয়েটের শিক্ষার্থী, যিনি শহীদ হন হলেই তাকে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। যুদ্ধ কৌশলগত কারণে মুক্তিবাহিনীকে গঠিত জেড ফোর্স ব্রিগেড অধিনায়ক কে ছিলেন? জেড ফোর্স ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনীতির প্রধান সমালোচনা হলো
অতিরিক্ত কেন্দ্রীয় নির্ভর এবং বংশ পরম্পরার রাজনীতি। মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম কত নং সেক্টরে ছিল? 1 নং সেক্টরে। স্বাধীনতার কত বছর পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়? সঠিক উত্তর 35 বছর। বাংলাদেশে সামরিক সমর্থিত গণভোটের উদ্দেশ্য কী ছিল? মূলত সামরিক শাসনের বৈধতাই ছিল সামরিক সমর্থিত গণভোটের উদ্দেশ্য। হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন কত সালে? 24 মার্চ 1982 সালে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগ দল কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাকালীন নাম? বিএনপি। কোন সেক্টরের সদর দপ্তর বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে ছিল? 6 নম্বর সেক্টর। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় কতবার? 3 বার। প্রথমবার মেজর জিয়াউর রহমান। এবং বাকি দুজন হলেন বিচারপতি আব্দুল সত্তার এবং হোসেন মোহাম্মদ এরশাদ। এই ছিল আমাদের এবারের আয়োজন। আমাদের এই আয়োজন ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।